দর্শক আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছে আমরা যাব এই পর্যায়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 5টি মামলার রায় ঘোষণা হবে আজ। এ বিষয়ে সিএমএম কোর্টে এই ব্রিফিং চলছে, আমরা যাচ্ছি সেখানে। আমরা সরাসরি কলি খালেদা জিয়ার মামলার আইনজীবী আছেন এখানে, সেই বিএনপির আইনজীবী আছেন মাসুদ আহমেদ তালুকদার। তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনি যে আসলে খালাস পেলেন, কোন কোন মামলায় খালাস পেলেন, এ নিয়ে আমরা বিস্তারিত শুনি। একটু যদি বলতেন। আচ্ছা, এবি সিদ্দিকী কি আসলে মারা গেছেন সেই বিষয়গুলো কি তুলে ধরেছেন কিনা, কি বলেছেন এই মামলার খালাসের ক্ষেত্রে বেগম জিয়া 5টি মামলায়? ঠিক আছে, আমার মানহানি এবং ভুয়া জন্মদিন ছিল। দেখুন, আমার কথা যখন শেষ হবে, যদি প্রশ্ন থাকে আমার কথা শেষ করার মধ্যে করবেন না। আপনাদেরকে ধন্যবাদ এই কষ্ট করে আসার জন্যে। আপনারা জানেন ম্যাডাম খালেদা জিয়া 3বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন। আওয়ামী লীগ সরকার যখন বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করেছে, তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুধু তাই না, কিছু ভুইফোড় লোক যাদের কোনো নাম সর্বস্ব, নাম পরিচয়হীন, তারা ওই সরকারের মদদে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা করেছে এবং আদালত সরকারের প্রভাবে তখনকার সময়ে সেই সকল মামলা আমলে গ্রহণ করতে হয়েছে। দিনের পর দিন ওই মামলার বাদী, যারা বাদী ছিলেন তারা মামলা করেছেন এবং এই বাদী যারা, তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনও মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। অর্থাৎ সরকারের ইঙ্গিতে 5 আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা ডাক চিৎকার করেছি, আদালতে নিবেদন করেছি, আদালত শুধু তারিখের পর তারিখ দিয়ে যেতেন, কারণ সরকারের পৃষ্ঠপোষকতায় এই সকল মামলা ছিল। মামলা ছিল ম্যাডামের খালেদা জিয়ার জন্মদিনের মামলা। মামলা হলো মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে দেশের সাবেক প্রাইম মিনিস্টার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে যারা শহীদ মুক্তিযোদ্ধা তাদের পরিবারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, তাদের তালিকা করা অত্যন্ত জরুরি, জাতি তার কাছে ঋণী। সেটা নিয়েও একটা মামলা করেছেন। এবং মনে রাখবেন, আইনের কিছু কিছু ধারায় মামলা করতে হলে রাষ্ট্রের, অর্থাৎ রাষ্ট্রের এটা কে, এটা কিসের শব্দ, রাষ্ট্রের কিছু মামলা রাষ্ট্রের অথরিটি নিয়ে করতে হয়, সে সকল মামলায় স্যাংশন নিয়ে করতে হয়। অর্থাৎ আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। আমরা আদালতে যখন বলতাম, তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকডেটে সরকার দিয়ে দিতেন। সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো, মামলা চলমান ছিল। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। মামলাগুলো তো মিথ্যা মামলা ছিল, তাই এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এবং আমি বলেছি, কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ, তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে, সেই কারণেই সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছিল। আপনাদের